আপনারা বলেন না যে হুজুর চেয়ারম্যান হইলে বাজেট আনতে পারবে না? আমিও তো আরেকজন হুজুর নাকি? আমার এদেশের চেয়ারম্যান মেম্বাররা কোটিপতি হতে সময় লাগে না। কেমনে কোটিপতি হয় পদ্ধতিগুলো আমি বলবো, আজকে বলে যাই, কারণ এগুলো বলা আমাদের কাজ। আমরা তো এই দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেই না। আমি আমার জায়গা থেকে ওই কিছুক্ষণ আগে বলে আসছি, আজকেও বলি, যদি আমি চাইতাম এই 1.5 বছরে কমপক্ষে আমার অ্যাকাউন্টে 20 থেকে 30 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাইতে পারতাম, এবার আমার প্রতিজন মেম্বারের অ্যাকাউন্টে 2-4-5 লাখ টাকা ঢুকতো। আমি আমার ছোট্ট ইউনিয়নের ব্যাপারে বলছি, কিন্তু আপনি ওইটার ধারণা দেবেন এখানে 4 গুণ 5 গুণ। সেটা কিভাবে? আমার ইউনিয়নে 1100 আছে রেশন কার্ড, 1100 রেশন কার্ড। আমার কথা বুঝবেন ভালো করে। আমি প্রতি কার্ডের এগেনিস্টে যদি 500 টাকা করে নিই, বিগত দিনে নেওয়া হয়েছে 500 টাকা করেও যদি নেওয়া হয়, 1100 ইন্টু 500 কত হয় দেখেন আপনারা? হ্যাঁ, 5.5 লাখ টাকা, প্রায় 1000-এর উপরে আছে টিসিবি কার্ড। প্রতি কার্ডের এগেনিস্টে যদি 1000 টাকা করে নেওয়া হতো, তাহলে এখান থেকে 10 লাখ আসে। এইভাবে ইনকাম আসে। বিজিডি কার্ড আমার ইউনিয়নে 170টা। যদি প্রতিটা বিজিডি কার্ডে বিগত দিনে 4000-5000 টাকা নিয়েছে, 5000 টাকা করেও নিতাম, কত আসে হিসাব করেন আপনি? এরপরে বয়স্ক, বিধবা, মাতৃকালীন ভাতা কেউ কোনোদিন টাকা ছাড়া করতে পারেনি, অথচ সরকার সুবিধা দিয়েছে টাকা ছাড়া করবেন আপনি। 1 টাকা খরচ নেই আপনার, অথচ আপনাকে চেয়ারম্যান মেম্বারকে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে আপনাকে এগুলো দিবে। সরকারি ঘর বরাদ্দ হচ্ছে, সরকার আপনাকে 70,000 টাকা দিবে ঘর করার জন্য। আপনি মেম্বার চেয়ারম্যান 30, 35, 40, 50,000 টাকা খেয়ে ফেললো, অথচ সরকার আপনাকে 1 টাকা খরচ করে নেই। সরকার আপনার কাছ থেকে 1 টাকা খায় নাই। আপনি কেন দেন তাকে? এই দুর্নীতিবাজদের কারণে আমার দেশগুলো ধ্বংস হয়ে যায়। আপনারা বলেন না যে হুজুর চেয়ারম্যান হইলে বাজেট আনতে পারবে না? আমিও তো আরেকজন হুজুর নাকি? ওনার চেয়ে তো পরিচিত হুজুর। হুজুর দুর্নীতি করলে ইন্টারনেটে যা ভাইরাল হবে, তার চেয়ে আমি দুর্নীতি করলে ইন্টারনেটে ভাইরাল হবে বেশি। কি কথা বলেন না? 1.5 বছরে 80 লক্ষ টাকার উপরে কাজ করেছে আমার ইউনিয়নে সরকারি, অথচ আমার ইউনিয়ন ছোট্ট। আপনাদের এখানে 30,000 ভোটার, আর আমার ইউনিয়নে ভোটার মাত্র 6,500। অনেক সিটি থেকে এটা নিয়ে গেছে, সেই হিসেবে বাজেট কম পাই। জনগণ কম থাকলে বাজেট কম আসবে, জনগণ বেশি থাকলে বাজেট বেশি পাবেন। আর এটা ঢাকা বিভাগের মধ্যে আপনারা, সুতরাং বাজেট অনেক বাড়বে। তো আপনার 1 বছরের বাজেট লাগে না এই রাস্তাটা সুন্দর করে দিতে, অথচ ধুলাবালির মধ্যে আপনারা কি করে বর্ষার দিনে হাঁটেন আমি জানি না। এভাবে করে একটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি, হাজারো পয়েন্ট রয়েছে।